তো হাই সবাইকে, আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি যে আমার উইকলি স্কিন কেয়ার রুটিনটা কীরকমভাবে আমি উইকলি স্কিন কেয়ার করি। তো স্টেপ বাই স্টেপে তুমি বলতে থাকি যে আমি কীভাবে উইকলি স্কিন কেয়ার করি। তো ফার্স্ট স্টেপ, আমি চুলটাকে আগে ঠিক করে নেবো একটা হেয়ার ব্যান্ড দিয়ে, যাতে সামনে কোনো স্কিন কেয়ারের সময় যাতে কোনো প্রবলেম না হয়। তো ফার্স্টে এই একটা কিউট হেয়ার ব্যান্ড। তো ফার্স্টেই আমি এবার চুলটা সেট করে নিয়েছি ভালো মতো। তো ফার্স্টেই আমি ইউজ করবো মুখটাকে ক্লিন করার জন্য, সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ। সেটা হচ্ছে তোমার যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো, আমি ল্যাকমে এটা ইউজ করি। তো ফার্স্টে এটা আমি ইউজ করবো নিজের ফেসে। দেন একটা ওয়াটার স্প্রে ইউজ, ওয়াটার স্প্রেটা দিয়ে ভালো করে মুখের মধ্যে পুরো মুখে স্প্রে করে নিয়ে তারপর ফেস ওয়াশটা ভালো করে জেন্টালি ম্যাসাজ করবো মুখের মধ্যে, যাতে পুরো মুখটা ক্লিয়ার হয়ে যায়, যত ডার্ট রয়েছে সেটা যাতে ক্লিন হয়ে যায়। তার জন্য ভালো করে সার্কুলার মোশনে ম্যাসাজ করে করে ফেসটাকে ক্লিন করতে হবে। তো আমার ফেসটা ক্লিন করা ডান। তো আমি একটা ভালো শুকনো টাওয়াল নিয়ে ভালো করে ড্যাব ড্যাব মোশনে আমি ক্লিন করে নেবো। ফেসে যে হেয়ারগুলো রয়েছে সেগুলো আমি ক্লিন করবো। তার জন্য আমি ইউজ করবো হচ্ছে অ্যালোভেরা জেল আর রেজার, ফেশিয়াল রেজার। তো ফার্স্টে আমি যেখানে আমার ফেশিয়াল রেজার আছে সেখানে আমি ইউজ করে নেবো অ্যালোভেরা জেলটা। কারণ যে ডাইরেক্টলি ফেশিয়াল রেজার ইউজ করার সময় কোনো একটা জেল বা কোনো একটা ফেশিয়াল বাম ইউজ করা উচিত। তো তার জন্য আমি অ্যালোভেরা জেলটা ইউজ করছি। ফেসে উইকলি দুবার বা উইকলি একবার ফেসের হেয়ারগুলো রিমুভ করা উচিত। কারণ যেখানে ফেসে কালো কালো ভাব একটা থেকে যায়, যখনই তোমাদের মনে হবে ফেসটা একটু কালো কালো লাগছে, তখনই তোমরা আবার ফেসিয়াল রেজার নিয়ে তোমরা ক্লিন করে নেবে ফেসটাকে। তো ফেসিয়াল রেজারটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে ফেসে যত রেজার আছে, ফেসিয়াল হেয়ার আছে, সেগুলো তোমরা ক্লিন করে নেবে। যাতে কেটে না যায়, যাতে কোনো কাটস না আসে, তার জন্য খুব আস্তে আস্তে স্লো মোশনে তোমরা ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করবে খুবই জেন্টলিভাবে, যাতে কোনো কাটস না আসে। এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে তোমরা ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করবে। ফেসটা আমি ক্লিন করে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন লাগছে ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করার পর। তো এরপর আমি ইউজ করবো স্ক্রাব। তো স্ক্রাব হিসেবে আমি ইউজ করি হচ্ছে একটা হোমমেড স্ক্রাব। সেটা হচ্ছে কফি আর হানি নিয়ে সেটা একটা হোমমেড স্ক্রাব আমি রেডি করি। সেটা আমি হোমমেড স্ক্রাবটা প্রত্যেকবারই ইউজ করি। তোমরা চাইলে যে কোনো তোমরা স্ক্রাব ইউজ করতে পারো। তো সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে হানি আর কফি আমি ফেসে ইউজ করবো। ফুল ফেসে অ্যাপ্লাই করার পর জেন্টালি হাত দিয়ে হালকা হালকা করে ম্যাসাজ করবো। 5 মিনিট মতো তোমরা জেন্টালি ম্যাসাজ করবে, যাতে কফির যে পার্টিকেলসগুলো আছে সেটা স্ক্রাব হিসেবে কাজ করে। ফেসটা আমি ক্লিন করে চলে এসেছি। তো এবার আমি ইউজ করবো একটা ফেস প্যাক, ট্যান প্যাকও বলতে পারো, যেটা আমি ইউজ করি উইকলি ট্যান প্যাক হিসেবে, যাতে মুখের যে ট্যানগুলো উঠেছে সেটা রিমুভ হয়ে যায়। এটা হচ্ছে সেই ট্যান প্যাকটা। এটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের ট্যান প্যাক, যেটা আমি ফেসে অ্যাপ্লাই করব। বেশি অ্যামাউন্টের কোয়ান্টিটিতে নিয়ে ফুল ফেসে জিনিসটা অ্যাপ্লাই করে নেবে, যাতে কোনো জায়গা বাদ না যায় যেখানে যেখানে ট্যান পড়েছে। এইভাবে প্রপারলিভাবে পুরো স্কিনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে নেবে, পুরো ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে। তারপর 5 to 7 মিনিটস তোমরা জিনিসটাকে রাখবে, দেন ওয়াশ অফ করে। এবার আমি ফেস প্যাকটা ইউজ করবো। ওয়াশ করে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ স্কিন ট্যানটা একটু হলেও রিমুভ হয়েছে। তো এটা উইকলি তোমরা একবার থেকে দুবারই তোমরা ইউজ করতে পারো। তো এবার আমি ইউজ করবো হচ্ছে টোনার। তো টোনারের জন্য আমি ইউজ করছি
জোভাসের হার্বালিস্ট কিউকাম্বার টোনারটা, যেটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, মিনিমাম 3 মাস হয়ে গেছে। এটা আমার খুব রিফ্রেশিং লাগে, কারণ কিউকাম্বার রয়েছে যে জন্য, তো এটাই আমি ইউজ করছি। তো কিছুক্ষণ আমরা এটাকে শুকাতে দেবো। এরপর আমি ইউজ করব হচ্ছে সেটাফিলের ময়েশ্চারাইজারটা, যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। আর এটা তোমরা সবাই চাইলে ইউজ করতে পারো, কারণ এটা ড্রাই টু নর্মাল সেন্সিটিভ স্কিন টু সবার জন্যই অ্যাপ্লাই। স্কিনটাকে খুব ভালো করে ময়েশ্চারাইজ রাখে 24 আওয়ার্সের জন্য। আর এটা খুবই ভালো, আমার এটা ডক্টর রেকমেন্ডেড, কারণ যখন স্কিনে আমার কিছু প্রবলেমস হয়েছিল, র্যাশ হচ্ছিলো, তখন আমি এটা ডাক্তারকে দেখিয়ে নিয়েছিলাম। তো এটা খুবই ভালো, ড্রাই টু নর্মাল স্কিন যাদের আছে তারা ইউজ করতে পারো। এটা 24 আওয়ার্স স্কিনটাকে হাইড্রেট রাখে। ময়েশ্চারাইজ করা ডান। এরপর ইউজ করবো হচ্ছে যেহেতু সকালবেলা, তো আমরা ইউজ করবো সানস্ক্রিন। তো সানস্ক্রিন হিসেবে আমি ইউজ করি ডার্মাকোর যে হাইড্রোনিক অ্যাসিডের যে সানস্ক্রিনটা আছে সেটা, এটা জেল ময়েশ্চারাইজার। এরকম কোয়ান্টিটি নিয়ে আমরা পুরো ফেসে অ্যাপ্লাই করবো সেটা। সানস্ক্রিন কখনো অল্প পরিমাণে তোমরা ইউজ করবে না, অনেকটা বেশি পরিমাণে ইউজ করবে, কারণ হচ্ছে ওয়েদারে যেরকম প্রবলেম, সানসের অনেক হিটের জন্য ফেসে অনেক প্রবলেম আসতে পারে, তার জন্য তোমরা বেশি পরিমাণে তোমরা অ্যাপ্লাই করবে, যাতে মুখে কোনো রকম সমস্যা না থাকে সানসের জন্য। সানের যাতে কোনো মুখে যাতে প্রবলেম না থাকে, তার জন্য তোমরা বেশি পরিমাণে অ্যাপ্লাই করবে। কখনো সানস্ক্রিন কম পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করবে না। লিপ বাম ইউজ করার ডান। তো এবার তোমাদের শেয়ার করবো স্কিনটা কতটা গ্লো করছে। দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ন্যাচারাল লাগছে, কতটা ক্লিয়ার লাগছে স্কিনটা। তো তোমরা তাইলে ট্রাই করতেই পারো, উইকলি 1 থেকে 2 বার অন্তত তোমরা স্কিন কেয়ারটা অবশ্যই মেনটেন করো, আর এরকম গ্লোয়িং স্কিন প্লাস ক্লিয়ার স্কিন তোমরা পেতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর তোমরা তো কমেন্টে জানিও যে স্কিন কেয়ার ভিডিওটা কেমন লাগলো, আর নেক্সট কোন রকম ভিডিও তোমরা দেখতে চাও। তো দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগে, নতুন কোনো বড় ব্লগে। টিল দেন, বাই।